আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি সবাই বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমরা যারা বোরো ধান চাষ করি বা ইরি ধান চাষ করতেছি, তারা কিন্তু বিভিন্নভাবে চিন্তিত যে ধানের পাশকাঠি কিভাবে বৃদ্ধি করা যায়, এবং ধানের পাশকাঠি যদি বৃদ্ধি না হয় তাইলে কিন্তু ফলনে ব্যাপকভাবে ঘাটতি হয়। আর ধানের পাশকাঠি কখন বৃদ্ধি করতে পারলে সেই পাশকাঠির সকল কাঠিগুলাতে শীষে রূপান্তরিত হবে। অনেক শীষ কিন্তু নষ্ট হয়ে যায়, পাশকাঠি বের হয় কিন্তু সেগুলাতে কার্যকরী শীষ আসে না বা কার্যকরী পাশকাঠি হিসেবে সেটা গণ্য হয় না। কতদিন বয়সে এবং কি ব্যবহার করলে কার্যকরী যে পাশকাঠিগুলান সেগুলো বেরোবে, সেটা নিয়ে আজকের ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটাতে আলোচনা করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। ধান রোপণের পরই কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে একটা চাপান সার দিতে হয় এবং সঙ্গে আগাছানাশক দিতে হয়। এই নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে একটা ভিডিও আপলোড করা আছে। এবং দ্বিতীয় কিস্তিতে কি সার বা কি চাপান সার হিসেবে ব্যবহার করতে হবে সেই সকল নিয়েও ভিডিও আপলোড করেছি, এবং কি অনুখাদ্য ব্যবহার করতে হবে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা দেখে নেবেন। এখন মূল কথায় চলে আসি। এখন মূলত ব্যাপারটা হচ্ছে যে ধানের কখন পাশকাঠির বৃদ্ধির জন্য আমরা কোনটা ব্যবহার করব। ধানের বয়স যখন 15 থেকে 20 দিন, এর মধ্যে যে দ্বিতীয় কিস্তির চাপান সারটা দিতে হয়, এর সঙ্গে আমরা কি ব্যবহার করব যাতে আমাদের পাশকাঠি বেশি আসে। তো পাশকাঠি বেশি আসার জন্য আমাদেরকে সালফার ব্যবহার করতে হবে। সালফার যে কোনো কোম্পানির হইলেও হইতে পারে। স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন থিওভিট সব থেকে ভালো একটা সালফার। এটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির একটা প্রোডাক্ট। এটা খুবই ভালো কাজ করে। এই সালফারটা আপনারা ব্যবহার করবেন। এখন প্রশ্ন আসে যে সালফার কতটুকু ব্যবহার করব। তো সালফার আপনারা প্রতি বিঘাতে হাফ কেজি ব্যবহার করবেন। 29 শতকের বিঘা, 33 শতকের বিঘা। এর সঙ্গে যুক্ত করবেন এসিআই কোম্পানির ফ্লোরা। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে এসিআই কোম্পানির ফ্লোরা খুবই ভালো মানের একটি পিজিআর, এবং এটি ফলন বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো এই ফ্লোরাটা আপনারা ব্যবহার করবেন। ফ্লোরাটা ব্যবহার করবেন বিঘাতে 250 মিলি থেকে 500 মিলি। 250 মিলি ব্যবহার করলেই বেস্ট হয়, আপনারা 250 মিলি ব্যবহার করবেন। এরপরে আসে আরেকটি কার্যকর জিনিস, সেটার নাম হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। স্ক্রিনের উপর আপনারা একটা দেখতে পাচ্ছেন, এটা সেঞ্চুরি এগ্রো লিমিটেডের খুবই ভালো একটা হিউমিক অ্যাসিড। এইটা আপনারা ব্যবহার করবেন বিঘাতে 1 থেকে 1.5 কেজি। এটা আপনারা সারের সঙ্গে ছিটাই দিবেন, দ্বিতীয় কিস্তির চাপান সারের সাথে ছিটাই দিবেন। আর সালফার এবং ফ্লোরা এগুলোও চাইলে আপনারা দ্বিতীয় কিস্তির চাপান সারের সাথে ছিটাই দিতে পারেন। যদি তা না করেন, স্প্রে মাধ্যমেও আপনারা চাইলে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে ধানের কার্যকরী পাশকাঠি বাড়ানোর জন্য কতদিন বয়সে ব্যবহার করতে হবে। তো বলেই দিলাম, 15 থেকে 20 দিনের বয়সে যদি এই দ্বিতীয় কিস্তির যে চাপান সারটা এখানে যদি দেন, তাইলে কিন্তু ভালো কাজ করবে। মূলত ব্যাপারটা হচ্ছে যে 25 থেকে 30-35 দিন অবধি যে পাশকাঠিগুলো বের হয়, এগুলাই কার্যকরী পাশকাঠি। 35 দিন প্লাস হয়ে গেলে সেই পাশকাঠি দিয়ে কিন্তু ভালো কাজ হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।